সোনা একটি অমূল্য ধাতু, দামও অনেক। তবে সেটাই যদি সহজে তৈরি হয়ে যায় তো যুগে যুগে মানুষের চোখে হলুদ রঙের এই ধাতু অনেক ভালো লাগা তৈরি করেছে। কিন্তু বিত্তবান ছাড়া তার অধিকার পেতে রীতিমতো বেগ পেতে হয়েছে মধ্যবিত্তকে। এদিকে মধ্যযুগ থেকেই অ্যালকেমিস্টরা স্বপ্ন দেখছেন যদি সীসা থেকে সোনা তৈরি করা যায়, কিন্তু যুগের পর যুগ পেরিয়ে গেলেও সেই স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। অবশেষে বিজ্ঞানীরা সেই ঐতিহাসিক সাফল্য পেয়েছেন, কিন্তু সেই সাফল্য অর্থাৎ যদি সেই সাফল্যের স্বপ্ন পূরণ করতে হয়, সেই স্বপ্ন পূরণের ব্যাপারটা হলেও সেটা নাকি স্থায়ী হলো না। এই গ্রহের সব থেকে শক্তিশালী পার্টিকেল এক্সেলারেটর লার্জ হ্যাড্রন কোলাইডার বা এলএইচসি ব্যবহার করে সার্নের বিজ্ঞানীরা এই অসাধ্য সাধন করেছেন। সীসার পরমাণুগুলিকে কোলাইডারের ভিতরে দ্রুত গতিতে একে অপরের সঙ্গে ধাক্কা খাইয়ে তারা ভিতরের গঠন একেবারে বদলে দিয়েছে, আর সেটাই পরিণত হয়েছে সোনায়। অ্যালিস কোলাবোরেশনের ফিজিক্স রিভিউ জার্নালসে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত একটি গবেষণাপত্র। সেখানে জানানো হয়েছে সীসার পরমাণুগুলিকে একে অপরের গা ঘেঁষে নিয়ে যাওয়া হয় আলোর গতিতে, আর তাতেই তৈরি হয় শক্তিশালী তড়িৎচুম্বকীয় ক্ষেত্র। বলে রাখা ভালো, এক্ষেত্রে পরমাণুগুলির মধ্যে সংঘর্ষ না হলেও তারা যেহেতু একেবারে গা ঘেঁষে গিয়েছে, তাতেই অনেক ক্ষেত্রে একটি সীসা নিউক্লিয়াস থেকে 3টি করে প্রোটন বেরিয়ে গিয়ে সেটিকে সোনার নিউক্লিয়াসে পরিণত করেছে। কেননা সীসার পরমাণুতে 82টি প্রোটন থাকলেও সোনায় তা 79টি। এই পরীক্ষা ভবিষ্যতে যন্ত্র নির্মাণে বিরাট সাফল্য এনে দিতে পারে, এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল। এক্ষেত্রে 2015 থেকে 2018 সালের মধ্যে চালানো এই পরীক্ষায় বিজ্ঞানীরা দুটি সীসার পরমাণুকে প্রায় আলোর গতিতে একে অপরের সঙ্গে ধাক্কা খাইয়েছেন। এই ধাক্কার ফলে পরমাণু নিউক্লিয়াস থেকে প্রোটন বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রোটনের সংখ্যা 82 থেকে 79টিতে হয়ে যায়। এই গবেষণা আধুনিক পদার্থবিজ্ঞানের একটি বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে এবং বিজ্ঞানী মহলে ইতিমধ্যেই এটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সোনা এক অমূল্য ধাতু, দামও অনেক। তবে সেটাই যদি সহজে তৈরি হয়ে যায় তো যুগে যুগে মানুষের চোখে হলুদ এই ধাতুর স্বপ্ন অনেক, ভালো লাগাও তৈরি হয়েছে। কিন্তু বিত্তবান ছাড়া তার অধিকার পেতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় মধ্যবিত্তকে। এদিকে যেভাবে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, অনেকে ভাবছে যদি সোনার দামটা কম হতো, যদি আধুনিক উপায়ে সোনা তৈরি করা যায় তাহলে সোনার দাম কমতে পারে, এমনটাই আশা করছেন অনেকে। মধ্যযুগ থেকে অ্যালকেমিস্টরা স্বপ্ন দেখছেন সীসা থেকে সোনা তৈরির, আর সেটাকে হাতের মুঠোয় পেতে গিয়ে বেগও পেতে হয়েছে অনেক। আর বলা চলে যেন সেই স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। অবশেষে বিজ্ঞানীরা পেলেন ঐতিহাসিক সাফল্য।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।